মাসজিদুন জামিলা নাকি? এটা কি লেখা? আল মাসজিদু জামিল। আল মাসজিদু জামিল, মসজিদটি সুন্দর। হুম। তিলকা হাদিকতু, এটি হাদিকতু নতুন না? হাদিকতুন মানে তো বাগান। এটি ওটি বাগান। উহা একটি বাগান। এই তো হ্যাঁ, ওটি একটি বাগান। তিলকা হাদিকতুন জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। আল হাদিকতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। আচ্ছা, এরপর আরেকজন পড়েন। পড়েন, আজিম হায়দার পড়েন। তিলকা হাদিকাতুন জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিজুন যাকিয়ুন, মাহমুদ মেধাবী ছাত্র। মাহমুদ একজন মেধাবী ছাত্র। তিলমিজুন একজন জাকি, মেধাবী ছাত্র। যদি আসতো তিলমিজুন মাহমুদুন, তিলমিজুন জাকিউন মাহমুদ মেধাবী ছাত্র। বাকি আদ শুরুতে যদি আলিফ লাম আসে নাই, তাই একজনের অর্থে পড়বেন। হুম। ওয়া জাইনাবুন আর জয়নাবুন, তিলমিজাতুন, জয়নাবুন কি পুরুষবাচক নাম নাকি মহিলাবাচক? মহিলা। হুম, মহিলাবাচক নামের শেষে কি আসে না? তানবিন আসে না? এক জবর এক জের এক পেশ আসে? দুই জবর দুই জের দুই পেশ আসে? জাইনাবু তিলমিজাতুন যাকিয়াতুন, জাইনাব মেধাবী ছাত্রী। একজন, একজন, প্লিজ। জাইনাব একজন মেধাবী ছাত্রী। হ্যাঁ। সে একজন। রোস্তম ভাই is জি, able to read this mark sentence? ইনশাল্লাহ আই উইল ট্রাই। Okay, sir. মা আস শব্দটা কি পড়ছেন? আলিফ সিন মিম, ইসমুন। ইসমুন অর্থ নাম। আচ্ছা, এই মা শব্দটি, আস মা ইসমুকা আচ্ছা, আপনারা ইয়া কি ইসমুন শব্দের অর্থ পড়েন নাই? ইসমুন নাম। ইসমুন নাম। জি জি, পড়েন, এই তিনটা শব্দ অর্থ মুখস্থ করেন। ফার্স্ট এই তিনটা শব্দ অর্থ মুখস্থ করেন। ইসমুন ইসমুন আর দেখি। সুন্দর। ওকে, হইছে? জি। আচ্ছা, বলেন বন্ধু আরবি কি? সাদিকুন। বিবি। সদিকুন, বন্ধু। এই শত্রুর যে উচ্চারণটা, এটা পুরো ভালো উচ্চারণটা আসলে একটু বলে দিলে ভালো হতো। আদুউন, আদুউন আদুন, মানে হলো শত্রু। আদুউন মানে কি? শত্রু। পড়েন। মুবিন। আদুন। মা ইসমুকা ইয়া ওয়ালাদুন। অলাদুন, হরফে দাদার মুনাদাকে কয় পেশ দেয়? ইয়া ইয়া ওয়ালাদু। এখানে হরফে নাদা কোনটা, মুনাদা কোনটা বলেন তো? বলি ওয়ালাদুন মুন্নাদা, আর হরফে নাদা কোনটা? আরেকটা ইয়া, কোনটা? হরফে নাদা তার মুনাদাকে কয় পেশ দেয়? এক পেশ। পড়েন। মা ইসমুকা ইয়া ওয়ালাদু। হে বালক, হরফে নাদা মুনাদা নাম কাকে কি? বলে জানেন না মনে হয় আপনারা নাকি? যে সকল শব্দ দ্বারা আহ্বান করা হয় তাকে বলা হয় হরফে নাদা। যেমন বাংলাতে আমরা ডাক দিলাম হে রাশেদ, ও হে রাশেদ, ও গো রাশেদা। ঠিক আছে? এই যে ওগো, এটার মাধ্যমে রাশেদ রাশেদাকে আহ্বান করতেছি। ওগোটা হচ্ছে হরফে নেদা, আহ্বান সূচক শব্দ।
বা আহ্বান করা যায় এমন শব্দ। আর রাশেদ যাকে আহ্বান করা হয়েছে এটাকে আরবিতে বলা হয়, মানে আহ্বানকৃত ব্যক্তিকে আরবিতে বলা হয় মুনাদা। আরবিতে কি বলা হয়? বলেন। মা ইসমুকা ইয়া ওয়ালাদু, হে বালক তোমার নাম কি, অথবা আইহাল ওয়ালাদু, মাশাআল্লাহ। আইহাল অর্থ তুমি কে, নাকি এরকম হবে? তো আইয়ুহাল ওয়ালাদু অর্থ আইয়ুন অর্থ হে, ইয়া অর্থ কি হে। এখানে ও, জাস্ট আমরা যেরকম হে, ও হে, ও গো, এগুলা সবগুলা মিনিং কি এক নাকি ভিন্ন হ্যাঁ, ভিন্ন? আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ঠিক তেমনি ইয়া হুম, এবং আইয়ুহা দুইটার অর্থই কি এক। ও, পয়েন্ট। ইসমি শাহিদুন, হুম আমার নাম শাহিদ, অথবা আনা শাহিদুন, আমি শাহিদ। হুম। হাল হাজা কালামুকা, এটা কি তোমার কলম? এই আর যেন কারো কোনো কথা না শুনি আমি। এখানে আসলে কিন্তু আমি অথবা মাইর এটা দিব। আয়ু, এটা আয়ু, এটা এটা কি হবে ওস্তাদ? এটা এটা বাদ দেন, এটা পড়ার দরকার নেই, এগুলো পড়ার আহ, দরকার নেই, ঠিক আছে? নাম, হ্যাঁ, হাজা কালামি, এটা ইহা আমার কলম। হুম। কাইফা কালা মুকা, কলমটি কেমন? তোমার কলম কেমন, নট কলম। কাইফা কাইফা কালামুকা, তোমার কলম কেমন? কালামি জায়দুন, আমার কলম ভালো। হাল আহ, কাদি এই কি? হাল ফাতেমাতু আকতুকা, তুকা। আকতুকি, হাল উক্তুকা। ফাতেমাতু আকতুকি। আচ্ছা, বোন আরবি কি পড়ছেন? আখতুন পড়ছেন নাকি উক্তুন পড়ছেন? উখতুন। তবে যে শব্দটা পড়ছেন এটা না আনবেন, আপনি নিজের থেকে এখানে আ ই ই বলে এগুলো কি আনেন? একটা শব্দ আপনি পড়ে আসেন, উক্তুন অর্থ বোন, আখন অর্থ ভাই। পড়েন। নাকি উখতুন থেকে উক্তুকা। উক্তুকা। তোমার হাল ফাতেমাত হাল ফাতেমাতু উক্তুকা, ফাতেমা কি তোমার বোন? হুম, নাম, হ্যাঁ, ফাতেমাতু উক্তি, ফাতেমা আমার বোন। পড়লেন, পড়েন। এটা পড়বো ওস্তাদ? হুম, পড়েন। হাল উক্তুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম, হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে একজন মাশাআল্লাহ, মেধাবী ছাত্রী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাইফা উক্তুকা, তোমার বোন কেমন? হিয়া হিয়া বিন্তু কি তাই তাইবাতুন, বিনতুন তয়বাতুন অর্থ কি? তাইবাতুন মানে ভালো বা উত্তম, হুম, সে একজন উত্তম মেয়ে। ইয়া তারপর? জৈনবু, হে জৈনব, হাল হাজা উক ই- এ তো ওস্তাদ পারি না। ইকদুকা, ইকদুন অর্থ হার, ইকদুন অর্থ গলার হার। ও, পড়েন। হাল হাজা ইক ইকদুকি, আহ, হে জৈনব, তোমার হাল হাজা ইকদুকি, এটা কি তোমার হার? নাম, হ্যাঁ, হাজা ইক দুই, হ্যাঁ, এটা আমার হার। কাইফা কাইফা ইকদুকি, হারটি কেমন? ইকদুই জামিলুন, হারটি, আমার হারটি সুন্দর। মাশাআল্লাহ। এরপর আবু নোমান পড়েন। আল নোমান। আল নোমান ভাই কি এখন বিমান বাহিনীতে আছেন? না, তাহলে আমি বিএসসি শেষ করলাম মাত্র। কি শেষ করলেন? বিএসসি। ও,
পড়েন। Read this marked sentence. Read those marked sentence. হাল আখুকা তাজিরুন, হুম। এর অর্থ কি? এটা কি? হাল অর্থ কি? আখুকা অর্থ তোমার ভাই। তাজিরুন অর্থ কি? তাজিরুন অর্থ তাজিরুন অর্থ ব্যবসায়ী ব্যবসায়ী তোমার ভাই কি ব্যবসায়ী? মাশাআল্লাহ। হ্যাঁ। লা, না। আখি ফালাহুন, ফালাহুন অর্থ মেবি কৃষক, না? মেবি কৃষক না, শুধু কৃষক। আচ্ছা, কৃষক। আখি ফালাহুন, না, সে হচ্ছে কৃষক। অথবা আমার ভাই কৃষক। ফালাহুন না, ফাল্লাহুন। ফাল্লাহুন। আচ্ছা, আখি, হ্যাঁ, আমার ভাই। অথবা হুয়া ফাল্লাহুন, সে কৃষক। ভাই আমি কিন্তু মেবি অর্থ জানি, ঠিক আছে? জাস্ট কাইন্ড অফ জোকিং করছি। বলেন। মাসমুহু, হুম। এটার অর্থ কি? মাসমুহু, মা অর্থ কি? মা অর্থ, হোয়াট দ্য মিনিং অফ মা? সে অর্থ ইট। কি? তোমার নাম কি? মা ইসমুহু, তোমার নাম কি? হ্যাঁ, মা ইসমা। হাপে শুহু অর্থ কি? তার নাম অর্থ তার। আচ্ছা, তার নাম কি? গুড। ইসমুহু রাশিদ, সে রাশেদ। তার নাম রশিদ হ্যাঁ, বা তার নাম। হাল হাদাল, হাদা, হাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? নাম, হ্যাঁ। হুয়া জামিলুন, এটি সুন্দর। হাল তিলকাল হাদিকাতুন জামিলাতুন, জামিলাতুন, হাদিকাতুন অর্থ বাগান, না? হুম। মেবি বাগান। হ্যাঁ, ওই বাগানটি কি সুন্দর? নাম, হ্যাঁ। হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মাউ দিবুন, এটা কি? মুআদ্দাবুন। মাউদিবুন শব্দ কি বলেন? এটা কি? মুআদ্দাবুন। মুআদ্দাবুন, এটা অর্থ কি? ভদ্র, ভদ্র ভদ্র। হুম হুম। বলছি ভদ্র। ভদ্র আচ্ছা, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ভালো ছেলে বা ভদ্র ছেলে। হাল ইয়াপ। আখুকা তিলমিদুন জাকিয়ুন, আখুকা অর্থ ভাই, না? হুম। তোমার ভাই কি মেধাবী ছাত্র? নাম, হ্যাঁ। হুয়া তিলমিদুন জাকিয়ুন, সে মেধাবী ছাত্র। হুম। এরপরের থেকে পড়েন আজিম হায়দার ভাই। প্লিজ রিড ফ্রম হিয়ার। মান খাদিজাত, মান খাদিজাতু, এই বিয়ের এত বছর পর আপনি খাদিজাকে এটা জিজ্ঞাসা করতেছেন। পড়েন। মান খাদিজাতু, খাদিজা কে? ইয়া উখতি, সে আমার বোন। ইয়া বিনতুন মুআদ্দাবাতুন, গুড। আহ, সে একজন ভদ্র মেয়ে। হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি মেধাবী ছাত্রী? একজন মেধাবী ছাত্রী? নাম, হ্যাঁ। ইয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। ওকে। এখন আসেন, এখান থেকে পড়েন। মার মার রব্বুকা ইয়া মুসলিমু, হে মুসলিম, তোমার রব কে? হুম। মাশাআল্লাহ। ব্র্যাকেটটা কি বলবো স্যার? হুম। বলেন। আইয়ু শব্দটা হচ্ছে আইয়ুহাল, আইয়ুহা। আইয়ুহাল আইয়ু। মুসলিমু। হুম। আইয়ুহা আর ইয়া দুইটার অর্থ একই।
ঠিক আছে? আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম। খুতবার মধ্যে শোনেন না ইয়া আইয়ুহাল মুসলিম, ইয়া আইয়ুহাল মুসলিম, হ্যাঁ। শোনেন না? হ্যাঁ হে মুসলিম, মুসলিম জাতি না, হুম সবাই মুসলিম না। বলেন। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপরে এরপরে বাক্যটা কি? এখানে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। তারপরে মা দিনুকা ইয়া ওয়ালাদু, আচ্ছা। হে হে আচ্ছা, এখানে কি বলবো? হে ওয়ালাদ, ইয়া ইয়া হে ওয়ালাদ। ওয়ালাদ। ছেলে, কি পড়বেন হে এটা আপনি না জানেন। হে ছেলে তোমার দিন কি? ধর্ম কি? দিন মানে ধর্ম। হ্যাঁ, তোমার হে হে ছেলে তোমার দিন কি? হুম, আচ্ছা। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। দিনিয়াল ইসলামু, আমার দিন ইসলাম। মাশাআল্লাহ। আল ইসলামু দিনী, ইসলাম আমার ধর্ম, দিন। ওয়া দিনুকা, এবং তোমার দিন। মাশাআল্লাহ। মান নাবিয়ুকা ইয়া বিন্তু, মাশাআল্লাহ। হে মেয়ে তোমার দিন কি? আইয়ুহাল বিন্তু, হে মেয়ে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আচ্ছা, আমার তারপরে একটা কিতা, প্রশ্ন ছিল ইয়ে ভাই, আগের হ্যাঁ, প্রশ্নটা কইরা নেই এরপরে দিস। মানে আপনারা যে ইয়ের মধ্যে বিমান থেকে যে ফোন করেন, ফোন করা পসিবল হয় নাকি কি করেন এটা? যে আমার এটা বলেন। আরটিতে কল দেওয়া হয়। ওইটা আরটি টারটি তো বুঝি না, মানে কল যে দেওয়া হয় এটা কোন সিম ব্যবহার করে? ওটা সিম না, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, গ্রাউন্ডের সাথে এয়ারক্রাফটের ফ্রিকোয়েন্সি মিলানো থাকে। ওখান থেকে কল দিলে সরাসরি ইয়ে হয়। ওখানে আরটির একটা বাটন আছে, প্রেস করার পরে কল সাইন প্রেস করা হয়। যে সাপোজ আপনার কল সাইন হলো অস্কার, আমার হলো ব্রাভো, তা আমি বলবো অস্কার অস্কার ব্রাভো। তখন আপনি বলবেন, আহ, আপনি যেহেতু অস্কার, আপনি বলবেন যে ব্রাভো লাউড এন্ড ক্লিয়ার, অথবা হোয়াট হ্যাপেন আপনি আমি আপনাকে এত ওখানে। কিছু জিজ্ঞাসা করতেছি না, আমি বলতেছি যে মানে ওই নেটওয়ার্কটা কাজ করে কিভাবে? এত রেডিও নেটওয়ার্ক স্যার, রেডিওর মাধ্যমে মানে রেডিও ফ্রিকোয়েন্সি, যোগাযোগ। আলাদা ফ্রিকোয়েন্সি আছে, রেডিও ফ্রিকোয়েন্সি। ও বিমানে, জাহাজে এগুলো হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে কন্ট্যাক্ট করে গ্রাউন্ডের সাথে বা এটিসির সাথে। রেডিও কি ওইখানে কানেক্ট হয়? হ্যাঁ, রেডিও সব জায়গায় চলে যায়। তারপরে আমাদের যে জেলেরা যে মাছ ধরতে যায়, আমাদের মানে লোকাল জেলেরা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে, তো ওদের কাছে তো আবার সিমে নেটওয়ার্ক থাকে না, তখন ওরা রেডিও নিয়ে যায় আপডেট জানার জন্য। মানে রেডিও হচ্ছে ফ্রিকোয়েন্সিটা সব জায়গায় থাকে আর কি, জাহাজে যোগাযোগ করার জন্য, বিমানে যোগাযোগ করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ ও, করে। এমন কোনো জায়গা নাই পৃথিবীতে যেখানে রেডিওর সিগন্যাল নাই? মনে হয় না, সব জায়গায় থাকে। এই কারণে জাহাজ বিমান এগুলো রেডিও ইউজ করে। এখানে স্যাটেলাইট ফোন ইউজ হয়, যেখানে কোনো সিম নাই, কোনো ফ্রিকোয়েন্সি, কোনো কিছু কাজ করে না, সেখানে স্যাট ফোন থাকে সাথে, ইমার্জেন্সির জন্য স্যাটেলাইট ফোন। সেটা যে কোনো জায়গা থেকেই স্যাটেলাইটের মাধ্যমে কানেকশন করা যায় অন্য দেশের যে কোনো ইমার্জেন্সি নাম্বারে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে। কিন্তু মানুষ তো এখন আর রেডিও ব্যবহারই করে না, আমি তো শুনি না কত বছর হয়েছে। না, ওটা রেডিও বলতে ওটা এন্টিনা থাকে, এন্টিনা থাকে, সেই ফ্রিকোয়েন্সি কাজে লাগায়, সেই ফ্রিকোয়েন্সির অনেক শক্তিশালী রেডিও এগুলা, গ্রাউন্ডের রাডার ইয়ের সাথে
যে সেট থাকে তার সাথে সে কমিউনিকেশন করে। এর পুরো মধ্যে পৃথিবীর যদিও বিমান তো ব্যবস্থায় কি বাংলাদেশে এটার যেতে হয় উপরে? না? বুঝলাম না। পুরো পৃথিবীর যদিও বিমান বাংলাদেশে ব্যবস্থায় কি রেডিওর উপরে নির্ভরশীল? এখন কানেকশনটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, আবার অবশ্য এটাতে মানে জিপিএস, মানে এই বিষয়গুলা একটু আসলে ডিটেলস না বললে তো বোঝানো যাবে না, মানে খুব ইয়ে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক আধুনিক হয়ে গেছে আগের তুলনায়। হুম। যেমন একটা বিমান আসতেছে, এটা যে তারেক তারেক জি আসলো, তো তারেক জি আর তো ধরেন গুগলের মাধ্যমে সবাই দেখতেছে। হুম। ওই জিপিএস এর মাধ্যমে লোকেশনটা ইয়ে এত হয়। উপরেও জিপিএস কাজ করে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ভাই, আমার প্রশ্ন শেষ, আপনারা আর বিরক্ত না করি। আচ্ছা, এই যে নুন আলিফ জবর না অর্থ আমাদের, নুন আলিফ জবর না অর্থ কি? আমাদের। আমাদের কাফ মিম পেশ কুম, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না অর্থ তোমাদের, কুন না অর্থ কি? আমাদের মুজাক্কার কোনটা মুয়ান্নাস কোনটা? কুম মুজাক্কার না? এটা আপনারা নিজেরা প্রশ্ন করলেই বুঝা যাবে, ঠিক আছে? হুম অর্থ কি? হুম। এই যে হা পেশ হু, হা আলিফ জবর হা, আমি তো আপনাদেরকে বলি নাই, পরে পড়তে পড়তে আপনারাই বের করছেন না? হুম। এটা একসময় অনেকদিন মনে থাকবে, ঠিক আছে? নিজের গবেষণা অনেকদিন মনে থাকে। তারপরে হামিম পেশ হুম, হানুন পেশ হুন, নুন জবর না, হুন না অর্থ কি? তাদের। তাদের হুন্না তাদের মেয়ে। হুম হুন্না তাদের। আর নুন আলিফ জবর না অর্থ আমাদের। প্লিজ কাইন্ডলি এই সবটা শব্দ অর্থ মুখস্থ করেন। পড়েন পড়েন। একটা প্রশ্ন আজিম ছিল। ভাই, আজিম ভাইয়ের সাথে আমার কথা আছে, আমি ক্লাস শেষে হয়তো বা কোনো একদিন কথা বলবো, যে আচ্ছা, কাইন্ড অফ মানে আমার এখন তো মাদ্রাসা আছে একটা, বাকি আমার এটা তো পুরাতন ধাঁচের উপরে, তো আমার একটা ইচ্ছা আছে যে এটা উঠানোর পরে আমি একটা এমন একটা মাদ্রাসা করব, যেটা হচ্ছে যে একটু ইসলামিক মাইন্ডেড থাকবে, আবার একটু জেনারেলের ছোঁয়া থাকবে, ঠিক আছে? যেমন এই যে আপনারা আরবি পড়তেছেন, আমি আপনাদেরকে আরবি পড়ানোর উদ্দেশ্য এটাই, আমি বুঝতেছি যে মানে একটা জেনারেল শিক্ষিতকে কিভাবে আরবি শিখাইতে হয়, ঠিক আছে? জি যে আমরা মাদ্রাসাতে যেরকম একদম বিশ্লেষণ ব্যাখ্যা সহ পড়ে বিশাল বড় ইয়ে করে পড়ি, সবাই তো আর ওইভাবে পড়তে পারবে না, তাই না? ওইটা যদি এই কারিকুলামটাই আমি পরবর্তীতে স্কুলে ঢুকাবো। এখন আমার পুরো কারিকুলাম কোরআন মাজিদ মানে কোরআনের অনুবাদ পর্যন্ত গিয়ে শেষ, কারণ আরেকটা ব্যাচ পড়তেছে, আমি সবকিছু জোগাড় করতেছি, সাথে সাথে টাকা পয়সাও হোক।
আপনার ওস্তাদের যে আমার একটা পরামর্শ আছে আরকি। যদি ভাই কোর্স করেন তাহলে আপনি একটা সফট কপি সবাইকে দিয়ে দিবেন। তাহলে প মানে মানে এটা যদিও আপনার হাদিয়া হবে, হাদিয়া নিবেন। তাহলে পড়াতে আরো সুবিধা হবে আরকি। মানে কি মানে আসল কপি? হ্যাঁ, এর যে সফট বই যেটা আরকি। বই দিয়ে দিবেন মানে কোর্সে যখন ভর্তি হবে, বইয়ের মূল্য সহকারে নিয়ে নিবেন। অ্যা আপনার হইছে এটা দিলে এটা সহ থাকলে আপনার ভালো হবে। আমি যেটা মনে করতেছি আরকি। এটা ঠিক। বাকি কেউ কিনতে চায় না। বা এই যে আপনারা যার কাছ থেকে কিনছেন সে আরেকজন। জি, আমি জি। জাস্ট টিচিং করাচ্ছি। আমি একটা বই এর আগে আমি ভর্তি হয়েছিলাম কিন্তু আপনার কোর্সে। এটা মানে ১২ ব্যাচের সম্ভবত হয়েছিলাম, হ্যাঁ। দেখ আমার কিছু সমস্যার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। আমি মনে হয় ১ মাসখানেক কন্টিনিউ করছিলাম। তখন আমি একটা বই কিনেছিলাম এসো আরবি শিখি। হুম, হুম। তো বইটা এমনিতেই আছে। আমি কিন্তু ওই মানে এত স্ক্রিনে আমি ছোট লেখা দেখতে মানে দেখতে আমার খুব কষ্ট হয় আরকি। আর আরবি তো আমি খুব অতটা পরিচিত না, বুঝি না। আমি বই কিছু পড়ি আরকি। কিন্তু এই বইটা আমার কাছে একটু অসম্পূর্ণ মনে হয়েছে আরকি। কোনটা? যে আরো কিছু পরিবর্তন করলে খুব ভালো হইতো আরকি। হুম? এই যে এসো আরবি শিখি বইটা। হুম। যেরকম আপনি যে হরফে মুনাজা, হরফে ইরা বললেন না? এগুলো কিন্তু লেখা নাই। এগুলো যদি লেখা থাকতো, আরো ছোট ক্লু যেগুলো থাকতো ওগুলোর সঙ্গে থাকতো তাহলে মনে হয় এটা আমি বলি শোনেন। এটা হচ্ছে কি? এটা লেখা থাকলে যিনি আপনাকে পড়াবেন তার দায়িত্বটা কি? সেটা আপনি একা একাই পড়তে পারবেন। আর ২ না, নম্বর বিষয় না। হচ্ছে না একা পড়লেও আপনার হচ্ছে এই যে বাংলা, ইংরেজি ব্যাকরণ তো সবই থাকে। তারপরেও আপনার না, সব না, না লাগে আমি কি বলি জন্য? শোনেন। মানে এটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে আরবি শিখার বই। এটা ব্যাকরণের আচ্ছা, বই আচ্ছা। না। এখানে ব্যাকরণ লেখলে তো আর এসো না, আরবি শিখা হইল না। এসো না, ব্যাকরণ শিখি হবে। না সবই ঠিক আছে। কিন্তু এই মাঝখানে যখন আপনি ঢুকাই দেবেন না ছোট করে ব্যাকরণ নিয়মে না। আপনার নিয়মে আপনি এগুলো মাঝখানে যখন ঢুকাবেন তখন আপনার এসে এগুলো বুঝতে পড়াতে সহজ হবে আরকি। আমি আচ্ছা যেটা ঠিক আছে আমার যান। পার্সোনাল থিঙ্ক থেকে বললাম আরকি। আচ্ছা যান। আমি এরকম আমার কাছে সব রুলস আলাদা, আলাদা লেখা আছে। ঠিক আছে? আমি ঢুকাইয়া জি, জি, দিবানে যান। একটা এসো আরবি শিখে এরকম লিখে জি, জি। আর এরকম কোন সফটওয়্যার আছে আমি যদি চাই আমি কি বইটাকে পিডিএফ টাকে চাইলে এমএস ওয়ার্ড এ কনভার্ট করতে হবে এমন কোন সফটওয়্যার আছে? পেইড থাকলেও সমস্যা নেই। এটা এটা তো অনেক সময় কনভার্টার আছে কিন্তু হুবহু আসে না আরকি। অনেক সময় ঝামেলা আছে অনেকবারই। আর আরবি তো কিবোর্ডে অনেক আরো ঝামেলা করে। আরবি কিবোর্ডে তাদের লেখার অভ্যাস নাই বা যারা লিখতে পারে তারা খুব ভালো। আমি লিখতে পারি আরবি, ইংলিশ, উর্দু, ফার্সি সব লিখতে পারি। তো মাশাআল্লাহ ভালো। আচ্ছা পড়েন। নুন আলিফ জবর না অর্থ কি? আমাদের 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 আমাদের। আমাদের বলেন। আমাদের খাট। সারিরুনা বলেন। আমাদের কলম। কলামুনা বলেন। প্রতিপালক আরবি কি? রব রব আমাদের রব। রব্বুনা এক স্টুডেন্ট আমারে অ্যাডোব ইলাস্ট্রেটর দিছে আমি ৩ দিন ধরে খালি ডাউনলোডই করতেছি ২ জিবি। ডাউনলোড শেষ হইতাছে না। মন চাইতেছে আমিই মরে যাই। আচ্ছা এরপরে বলেন। হুম? এরপরে বলেন। আমাদের টেবিল। তবিলাতুনা তহবিলাতুনা। আচ্ছা এরপরে বলেন। আমাদের দেয়াল। জিদারুনা জিদারুনা জিদারুনা। আমাদের আমাদের কি? আমাদের তালা। কুফলুনা। কুফলুনা না। সহজ না? আচ্ছা এরপরে সহজে লাগে বলতে কঠিন হয়েছে। বুঝি নাই কি? যে আপনি যখন পড়ি তখন সহজই লাগে। কিন্তু আপনি যখন জায়গা তখন কঠিন হয়ে যায়। এক কাজ করেন আমার একটা ছবি আপনি ফ্রেম করে রেখে দিবেন। আচ্ছা এরপরে বলেন। ইনশাআল্লাহ। আচ্ছা বলেন ব্যবসায়ী আরবি কি? তাজিরুন তাহলে বলেন আমাদের ব্যবসায়ী। তাজিরুনা তাজিরুনা।
তারপরে বলেন আমাদের বাড়ি আরবি কি? এখানে তো বাইতুল লেখা আছে দারুনা। বাইতুনা। এই যে এখানে যে আমাদের বাড়িতে যেটা লেখা আছে এটা বাড়ি আরবি হচ্ছে দারুন, ঘর আরবি হচ্ছে বাইতুন। ঘর আরবি কি? বাইতুন। বাইতুন। আচ্ছা এরপরে বলেন এরপরে কি বলা যায়? আমাদের পাগড়ি? হ্যাঁ, পাগড়ি তো মনে থাকে না। কিসের জন্য আছে বালিশ, পাগড়ি। আমাদের পাগড়ি আরবি কি? পাগড়ি আরবি কোথায়? পাগড়ি ইমামাতুন, ইমামাতুনের ইমামাতুন পাগড়ি অর্থ পাগড়ি, আমাদের পাগড়ি ইমামাতুন না, ইমামাতুনা। এরপরে বলেন আমাদের বিছানা। বিছানা আরবি কি? আপনি জিজ্ঞাসা করছেন, আপনি আমার জিজ্ঞাসা করতেছেন। হারিসুন, হারিসুন মানে ফিরে বিছানা। আসুন, ফিরে আসুন। ফিরাসুন, ফিরাসুন। এই যে উপরে লেখা আছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিউনা, সেক্ষেত্রে নাবিউনা মুহাম্মদ বলা যাবে না? নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে। বাকি আচ্ছা, উত্তম হচ্ছে নাম আগে আনা। কি আনা? নাম আগে না। নাবিউনা তো আরবিতে উত্তম হচ্ছে কি? আগে নাম। নাম। এই নাম মুহাম্মাদুন, এটা নাম, আবার নাবিয়ুনা এটাও নামেরই পর্যায়ে পড়ে মারেফা হওয়ার কারণে। বাকি এটা ডিরেক্ট নাম, এটা হচ্ছে যে ইনডাইরেক্ট। ঠিক আছে, নাবিয়ুনা আমাদের নবীকে মোহাম্মদ, ঘুরে গিয়ে প্রশ্নের উত্তর দিকে যায়, কিন্তু মোহাম্মদ বলার সাথে সাথে আমাদের মাথায় আসে কি আমাদের রসুলের নাম কি মোহাম্মদ, তাই না? জি জি। হ্যাঁ, তো এটাও আরবিতে হচ্ছে কি একটা রুলস আছে যে মারেফা সবসময় বাক্যের শুরুতে আসে। মারেফা 7 ধরনের। তো 7 ধরনের মধ্যে 1 নাম্বার হচ্ছে যে নাম হওয়া, আর একটা হচ্ছে যে এই যে নাবিয়ুনা, এই যে এই জাতীয় কা কি হুয়া, কা কি হু হা হুম কুন্না কুম কুন্না এগুলোর সাথে মিলে আসলেও একটা শব্দ মারেফা হয়। তো এটাকেও বাক্যের শুরুতে আনা যায়। বাকি এটা যেহেতু মোস্ট পাওয়ারফুল, তাই এটা কি আনছে আগে আনছে। ওইটা নিয়ে আপনাদের এখন মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট এতটুকু মনে রাখেন বাক্যের শুরুতে নাম আনা উত্তম। ঠিক আছে? আচ্ছা এরপরে বলেন আমার মানে আমাদের চশমা। নাজ্জালাতুনা, না, নাজ্জারাতুনা আমার চশমা। নাযালতুনি, নাযালাতুন, নাজ্জার নাযালাতি, নাজ্জারাতি নাজ্জারাতুন। লাতি, তোমার চশমা। নাতিকা, নাজ্জারাতুকা নাজ্জারাতুকি তোমাদের চশমা। নাযালাতুহুম, তুম, হুন্না, তোমাদের তোমাদের, নাজ্জারাতু কুম, নাযালাতুকুম, নাজ্জালাতুকুম, নাজ্জালাতুকুম। নাজ্জারাতুকু নাজ্জালাতুকুন্না, নাজ্জারাতুকুম। আচ্ছা এরপরে বলেন তাদের চশমা। নাজ্জারাতু নাজ্জালাতুহুম, নাজ্জালাতুহুন্না। হুন্না। এগুলা নিয়ে আর কনফিউশন আছে? আচ্ছা আমরা আরেকটা শব্দ দিয়ে পড়ি। বলেন মসজিদুন অর্থ কি? মসজিদ, বলেন একটি মসজিদ, আমাদের মসজিদ। মসজিদুনা, মসজিদুনা। তারপরে বলেন তোমার মসজিদ। মসজিদুকা। মসজিদুকা। তারপরে বলেন
তোমাদের মসজিদ। কম مسجدكم মসজিদুকুম, মসজিদু না না এরপর বলেন তাদের মসজিদ। মসজিদহুম মসজিদহুম নাকি মসজিদুহুন্না। এরপর বলেন তার মসজিদ। مسجدك তার 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 মসজিদহু মসজিদু মসজিদহু হ্যাঁ মসজিদুহু অথবা মসজিদুহা। মসজিদহু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে এটা পড়েন এখন। বলেন আল নোমান প্রথম একটু পড়েন। الله ربنا وربكم রব্বাকুম কেন? শব্দটা কি রব্বা পড়ছেন নাকি রব্বু পড়ছেন? রব্বুন। ربكم হুম, ربكم আল্লাহ আমাদের এবং তোমাদের রব, হুম। তাদের রব্বুকুম তোমাদের, আমাদের এবং তোমাদের রব। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যানা ওয়া নবিয়্যুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এবং তোমাদের নবী। আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআন ওস্তাদ কিতাবুনা, পড়েন, ভাই পড়েন। আজিম ভাই পড়েন, আজিম। আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন আমাদের এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এবং তোমাদের কালিমা। আল আপনারা পড়েন, জান্নাতু রুস্তম ভাই পড়েন। দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের এবং তোমাদের ঘর। আচ্ছা, এরপরে থেকে রুস্তম ভাই পড়েন। কাম বাতু আল কাম কাম বাতু এটা হচ্ছে আল কাম বাতু। কাবা শরীফ আছে না? ও হ্যাঁ কাবা, আল কাবাতু কি কি- কিবলা কিবলা কিবলানা ওয়া কিবলাতুন, কিবলা কিবলাতুকুনা, কিবলাতুনা, কিবলাতুনা ওয়া কিবলাকুম কিবলাতুকুম। কিবলাতুকুম, কাবা আমাদের এবং তোমাদের ঘর। ঘর। কাবা আল তাব কি কাব কাব কবরু তো সত পারি না। আল কবরু, কবর। ও এর উচ্চারণ কি হবে? আল কবরু। কবরুন থেকে কবরু, আল কবরু। কবর এটা তো বাংলা শব্দই। বাংলা শব্দ। আল আচ্ছা পড়েন, কবরু আল কবরু। ভাই ঠিক আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। অর্থ কি? কবর আমাদের এবং তোমাদের ঘর। এখন এই প্রশ্নটা পড়েন, সবাই পড়েন, একজন একজন করে সবাই পড়েন। আন রব্বুনা ওয়া রাব্বুকুম মার রব মান মার মান রব, রব্বুনা, মান রব্বুনা ওয়া রব্বুকুম, বলেন, আমাদের মানে এবং অর্থ কি? আমাদের রব কে? কে? কি
রব্বুনা অর্থ কি? রব আমাদের রব, আমাদের প্রতিপালক। আমাদের রব্বুকুম, তোমাদের প্রতিপালক। রব্বুকুম, তোমাদের, আমাদের এবং তোমাদের প্রতিপালক কে? তারপর মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। অর্থ কি? তোমাদের এবং আমাদের আমাদের এবং তোমাদের নবীকে। মা- মা দীনুনা ওয়া দীনুকুম। আমাদের এবং তোমাদের দিন কি? মা কিতাবুনা ওয়া কিতাবুকুম। আমাদের এবং তোমাদের কিতাব কি? মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। তোমাদের এবং আমাদের কালিমা কি? মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আমাদের এবং আমাদের কিবলা কি? আচ্ছা, এখন বলেন মান রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের এবং তোমাদের প্রভুকে, বাংলাতেই উত্তর দেন। আল্লাহ, রব্বি আল্লাহ। রাব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। রব মানে আল্লাহু রব্বুনা, আমাদের আল্লাহ রব কে? আল্লাহু রাব্বুকুম, এবং তোমাদের রব্বুনা। রব। আল্লাহ এবং আল্লাহ তোমাদের রব। এরপরে বলেন মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের এবং তোমাদের নবীকে? মুহাম্মাদুন নাবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা। হুম ওয়া নাবিয়্যুকুম। নাবিয়ানাকুম। গুড। এরপরে বলেন মা দীনুনা ওয়া দীনুকুম, অর্থ কি? দীনি আল আমাদের এবং তোমাদের ধর্ম কি? ইসলাম, ইসলাম দীনা ওয়া দীনুকুম। আল ইসলামু দীনাকুম। আল ইসলামু দীনুনা। দিনুনা ও দিনাকুম। দিনুকুম। দিনাকুম। আচ্ছা, এরপরে বলেন মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, অর্থ কি? আমাদের এবং তোমাদের কিতাব কি? কিতাব কি? অর্থ কি বলেন? আল অ্যান্সার কুরআনু কিতাবুনা ওয়া কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। আল আচ্ছা, কুরআন। এরপরে বলেন মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা, আচ্ছা, আমাদের এবং তোমাদের কালিমা কি? হুম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। আচ্ছা, এরপরে মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আমাদের তোমাদের এবং এবং তোমাদের আমাদের কিবলা কি? কিবলা কি? আচ্ছা, বলেন কিবলা কি, উত্তর দেন। কাবাতু কিবলাতুন ওয়া কিবলাতুকুম। জি। মাশাআল্লাহ, এই তো আপনার প্রশ্ন উত্তরে পাইরা গেছেন। এগুলো একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, পিছনের গুলো একটু প্র্যাকটিস করেন, সহজ। এই কিতাব, এই অধ্যায় শেষ হইতে আমাদের আর 5টা অধ্যায় আছে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, সহজ সব। আচ্ছা, এখন বলেন তো সিগা যে 14টা শিখাইছিলাম, এটা কি মনে আছে?